নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকের টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কৃষি বিপ্লব। তো আমরা দেখেছি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আছে যে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, কিসের সাথে সম্পর্কিত। তো সমস্ত কিছু বিস্তারিতভাবে আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব। দেখো, এখানে প্রথমে রয়েছে সবুজ বিপ্লব, আমরা জানি গ্রিন রিভলিউশন। তো এটা কিসের সঙ্গে সম্পর্কিত? এটা ধান ও গম উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। এবার দেখো, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়। তাহলে যদি আমরা বলি ভারতে সবুজ বিপ্লবের জনককে, তাহলে হয়ে যাবে MS স্বামীনাথন। এবং যদি বলা হয় যে বিশ্বে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, তাহলে বলা হচ্ছে নরম্যান বরলোগকে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় একদম কনফিউজ হবে না, খুব ভালো করে অপশন দেখে উত্তর করে আসবে। ভারতে জনক বলা হচ্ছে MS স্বামীনাথন, আর বিশ্বে হচ্ছে নরম্যান বরলোগ। ক্লিয়ার প্রত্যেকেরই? এরপরে দেখো রয়েছে এখানে শ্বেত বিপ্লব। তো দেখো, এখানে শ্বেত বিপ্লব যেটাকে বলা হচ্ছে হোয়াইট রেভলিউশন, এটা মনে রাখবে দুগ্ধ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। তো আমরা জানি দুধের রং সাদা, তাই শ্বেত বিপ্লব কি? দুধ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় এসছে না। শ্বেত বিপ্লবের জনক বলা হয়ে থাকে ভার্গিস কুরিয়েনকে। তো এখানে তোমরা আরেকটু মনে রাখবে, 26শে নভেম্বর এই দিনটিকে আমরা জাতীয় দুগ্ধ দিবস হিসেবে পালন করে থাকি। এবং যিনি শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েন, উনি ভারতে আমুল দুধ একটা কোম্পানি রয়েছে, ব্র্যান্ড রয়েছে, তোমরা জানো। তো সেই আমুল দুধের কে প্রতিষ্ঠাতা হচ্ছেন ভার্গিস কুরিয়েন। ক্লিয়ার? তাহলে এতগুলো ইনফরমেশন আলোচনা করা হয়ে গেল আমাদের এখানে। এরপরে দেখো রয়েছে এখানে নীল বিপ্লব, যেটাকে বলা হচ্ছে ব্লু রেভলিউশন। নীল বিপ্লব এটা মাছ চাষের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এটা কিভাবে তোমরা পরীক্ষায় মনে রাখবে? এখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে জলের রং কি হয়? নীল হয়, এবং সেই জলে কি থাকে? মাছ থাকে। তাহলে নীল বিপ্লব মাছ চাষের সাথে সম্পর্কিত। এইভাবে কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে, না হলে কোন বিপ্লব কিসের সাথে সম্পর্কিত ভুলে যাবে পরীক্ষায়। এবার দেখো, যেটা এখানে ইম্পর্টেন্ট, নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? নীল বিপ্লবের জনক দুজন রয়েছেন, হীরালাল চৌধুরী এবং অরুণ কৃষ্ণান। ঠিক আছে, ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। পরে রয়েছে দেখো গোলাপি বিপ্লব, যেটাকে বলা হচ্ছে পিঙ্ক রেভলিউশন। এটা কিসের সঙ্গে সম্পর্কিত? এটা পেঁয়াজ ও চিংড়ি। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেঁয়াজের খোসা, এটা কি গোলাপি রঙের হয়, তাই গোলাপি বিপ্লব পেঁয়াজ চাষের সাথে সম্পর্কিত, এবং চিংড়ি মাছ। ঠিক আছে, তো এখানে দেখো গোলাপি বিপ্লবের জনক কাকে বলা হয়? পরীক্ষায় মনে রাখবে, এটা পরীক্ষার জন্য দুর্গেশ প্যাটেলকে। ঠিক আছে, গোলাপি বিপ্লবের জনক হলেন দুর্গেশ প্যাটেল। এরপরেরটা ইম্পর্টেন্ট, এরপরে যেটা রয়েছে দেখো সোনালী বিপ্লব, যেটাকে বলা হচ্ছে গোল্ডেন রিভলিউশন। কিসের সাথে সম্পর্কিত? খুব ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে ফল উৎপাদন, মধু উৎপাদন এবং হর্টিকালচার। ঠিক আছে, এগুলোর সাথে সম্পর্কিত হচ্ছে সোনালী বিপ্লব। এর মধ্যে যে কোনো একটা কিন্তু পরীক্ষায় তোমাদের অপশন দিয়ে দেবে, বা দিতে পারে যে নিম্নের কোনটি সোনালী বিপ্লবের সাথে সম্পর্কিত, এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আছে। তো সোনালী বিপ্লবের জনক কাকে বলা হয় মনে রাখবে? সোনালী বিপ্লবের জনক বলা হচ্ছে নির্ফাক টুটেজকে। এরপরে দেখতে পাচ্ছি আমরা রূপালী বিপ্লব, খুব ইম্পর্টেন্ট, যেটা বলা হচ্ছে সিলভার রিভলিউশন। এটা ডিম ও পোল্ট্রি, ঠিক আছে, এগুলোতে ডেভেলপমেন্টের জন্য এটা করা হয়েছিল, যেটা হয়েছিল রূপলী বিপ্লব। তাহলে রূপলী বিপ্লবের জনক কাকে বলা হয়? মনে রাখবে, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বলা হয়। তিনি ছিলেন আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তো এটা কি? ডিম ও পোল্ট্রি উৎপাদনের সঙ্গে সম্পর্কিত হচ্ছে সিলভার বা রূপলী রিভলিউশন। এরপরে দেখো রয়েছে হলুদ বিপ্লব বা ইয়েলো রিভলিউশন। এটা কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে তৈলবীজ উৎপাদন। ঠিক আছে, মনে রাখবে, এখানে দেখতে পাচ্ছ তৈলবীজের কালার কি হয়? হলুদ হয়। তো তৈলবীজ উৎপাদনের সাথে সম্পর্কিত হচ্ছে হলুদ বিপ্লব। হলুদ বিপ্লবের জনক বলা হচ্ছে সামপিত্রদাকে। এরপরে রয়েছে লাল বিপ্লব। ঠিক আছে, লাল বিপ্লব বা রেড রিভলিউশন, বুঝতেই পারছো, এটা সবসময় মনে রাখবে টমেটো এবং মাংস উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, রেড মিট এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং হচ্ছে টমেটোর রং তো লালই হয়। তো এটার সাথে সম্পর্কিত হচ্ছে লাল বিপ্লব। লাল বিপ্লবের জনক কাকে বলা হয়? লাল বিপ্লবের জনক বলা হচ্ছে বিশাল তেওয়ারিকে। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটার কালার থেকে তোমরা বেশিরভাগ বিপ্লবগুলো মনে রাখতে পারবে। এইভাবেই পরীক্ষায় মনে রাখবে, তাহলে দেখবে কোনটা কিসের সাথে সম্পর্কিত সেটা কিন্তু খুব ক্লিয়ারলি তোমাদের মনে থাকছে পরীক্ষায়, না হলে কিন্তু প্রচুর কনফিউজ হয়ে যাবে এই টপিকটাতে। এরপরে রয়েছে দেখো বাদামি বিপ্লব, যেটাকে বলা হচ্ছে ব্রাউন রিভলিউশন। বাদামি বিপ্লব এটা কিসের সাথে সম্পর্কিত? বাদামি বিপ্লব হচ্ছে চামড়া ও কফি উৎপাদনের সাথে সম্পর্কিত, আর বাদামি বিপ্লবের জনক বলা হচ্ছে হীরালাল চৌধুরীকে। এরপরে কয়েকটা আরো বিপ্লব রয়েছে, আমরা দেখে নেবো কিসের সঙ্গে সম্পর্কিত। গোল বিপ্লব। গোল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? আলু চাষের সাথে। ঠিক আছে, আলু উৎপাদনের সাথে সম্পর্কিত হচ্ছে গোল বিপ্লব, যেটাকে বলা হচ্ছে রাউন্ড রিভলিউশন। এরপরে দেখো রয়েছে ধূসর বিপ্লব, যেটাকে বলা হচ্ছে গ্রে রিভলিউশন। এটা সবসময় মনে রাখবে, এটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, যে ধূসর বিপ্লব কিসের সাথে সম্পর্কিত। এটা হচ্ছে সার উৎপাদন। ঠিক আছে, ইনক্রিজ ফার্টিলাইজার প্রোডাকশন। ফার্টিলাইজার প্রোডাকশনটাকে ইনক্রিজ করার জন্য এই ধূসর বিপ্লব বা গ্রে রিভলিউশনটা হয়েছিল। এরপরে ব্ল্যাক রিভলিউশন বা কালো বিপ্লব, মনে রাখবে পেট্রোলিয়াম দ্রব্য। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো ইম্পর্টেন্ট, এই জন্য আমি বলছি, এগুলোই কিন্তু দেখবে তোমাদের পরীক্ষায় আসে। কালো বিপ্লব কোনটির সাথে সম্পর্কিত? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আছে। পেট্রোলিয়াম দ্রব্য ভালো করে মনে রাখবে।
এরপরে আরেকটা রয়েছে গোল্ডেন ফাইবার রিভলিউশন, ঠিক আছে, বা গোল্ডেন ফাইবার বিপ্লব, এটা মনে রাখবে পাট উৎপাদনের সাথে সম্পর্কিত। আরেকটা রয়েছে সিলভার ফাইবার রিভলিউশন, এটা তুলো উৎপাদনের সঙ্গে, ঠিক আছে। তাহলে গোল্ডেনটা হচ্ছে পাট আর সিলভারটা হচ্ছে তুলো, এভাবে কিন্তু মনে রাখবে। তো এগুলোই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ বিপ্লব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেকটাই হেল্প করবে তোমাদেরকে। তো আজকের আমাদের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিও, এবং আমাদের এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাবে এই ধরনের স্ট্র্যাটেজিকের সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য এবং ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য। এবং আজকের এই ক্লাসটিতে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালোভাবে প্রত্যেকেই পড়াশোনা করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও।